বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ নিয়ে আমেরিকা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান নিয়ে কিছু গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও বিএনপির বুদ্ধিজীবীরা এটা বেশ আগে থেকেই প্রচার করেছিল, বিশেষ করে সেনাবাহিনীটা, কিন্তু আমেরিকার অবস্থানটা নিয়ে নতুনভাবে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সহজ ব্যাখ্যা তো আপনারা সহজেই বোঝেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না, এতে আমেরিকা মতামত কেন দিবে? আর সেনাবাহিনী যদি আসলেই চুপ্পুকে সরানোর পক্ষে না থাকে, তাহলে এটাও অনেক জটিল একটা বিষয়। কারণ চুপ্পু কেন, সেনাবাহিনী কেন চুপ্পুর পক্ষে থাকবে, এই প্রশ্নটা অবশ্যই আসে। তাহলে সেনাবাহিনী কি চায়? এটা গুঞ্জন না বিএনপির প্রপাগান্ডা, কোনটা আমরা বিশ্লেষণ করব। রাষ্ট্রপতিকে অপসারণে সায় নেই আমেরিকা সেনা সদরের। আমেরিকা এবং বাংলাদেশ সেনা সদর এই দুইটা, একটু খবরটা দেখি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে আন্দোলন করেছে ছাত্র নেতারা। এই ইস্যুতে বৃহত্তর রাজনৈতিক শক্তি এবং সেনা প্রশাসন ও বন্ধুরাষ্ট্র আমেরিকা থেকে কোনো সায় মেলেনি। দেখেন, একেবারে সহজ প্রশ্ন। বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি হাসিনার রাষ্ট্রপতি, যিনি স্বৈরাচারের দালাল, ফেসিবাদের দালাল, গণহত্যাকারীদের অন্যতম নেতা, সে চুপ্পু থাকবে কি থাকবে না, এতে আমেরিকা সায় দেয়ার বা না দেয়ারটাকে? এর মানে তাহলে বাংলাদেশের রাজনীতি কোথায় গিয়েছে? এখন আমেরিকার সায়ের উপর নির্ভর করে কাকে সরানো হবে কি হবে না। এটা দুঃখজনক। যদি এটা হয়ে থাকে, এটা হয়েছে কিনা আমি সেদিকে আসি। প্রথমে যদি ধরে নিই যে হ্যাঁ, আমেরিকার সায় মেলেনি, এর মানে আমেরিকার সায় থাকতে হয়। এই পরিস্থিতি তৈরি করেছে বিএনপি, এর দায় বিএনপিকে নিতে হবে। এবং সেনাবাহিনীও যদি সায় না দিয়ে থাকে, তার দায়ও বিএনপিকে নিতে হবে। কারণ বিএনপি চুপ্পুর পক্ষে অবস্থান নেওয়ার কারণেই এটা নিয়ে আর অনেকে ভাবার সুযোগ পেয়েছে। আর বিএনপি এটা নিয়ে বাধা না দিলে, চুপ্পুকে রক্ষা করার চেষ্টা না করলে, এতদিনে চুপ্পু জয় বাংলা হয়ে যেত। তখন আমেরিকার মতামত দেয়া না দেওয়ার প্রশ্নটাই আসতো না। তার মানে এই যে জটিলতা, এই যে আমাদের জন্য লজ্জাজনক বিষয়, বাংলাদেশের রাষ্ট্রপতি সরানোর বিষয়ে আমেরিকার সায় নিয়ে কথা বলতে হয়, এর দায় সম্পূর্ণ বিএনপির। বিএনপি পরিস্থিতি তৈরি করেছে এবং এটা নিয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছে বা দিচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ এই চুপ্পুকে ঘিরে যে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, এর দায়ও পরিপূর্ণভাবে বিএনপিকে নিতে হবে। কারণ বিএনপি এখন পর্যন্ত চুপ্পুকে তার ওই পদে রেখেছে, নাহলে এই পদে এতদিন থাকতে পারতেন না। আসিফ নজরুল, নাহিদ ইসলাম, এরা তো শরীরের সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন, কিন্তু বিএনপির বাগড়া বাজানোর কারণে এখন আমেরিকাও নাকি কথা বলে, সেনা প্রধান ও সেনা দপ্তরও নাকি এই বিষয়ে রাজি হয় না, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। আমেরিকা সেনা সদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই শিরোনামে একটি প্রতিবেদন করেছে মানব জমিন পত্রিকা। মানব জমিনের অনুসন্ধানী প্রতিবেদন অত্যন্ত স্ট্রং। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো সাড়া মিলছে না। এই ইস্যুতে সেনা প্রশাসন থেকেও মতামত দেওয়া হয়েছে। অবসারণ ইস্যুতে সায় নেই বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রেরও। এমন অবস্থা প্রেসিডেন্ট অপসারণ করতে মাঠে নামা ছাত্র আন্দোলনের নেতারা কি করবে? একটা জটিল পরিস্থিতি। এই জটিল পরিস্থিতি তৈরি করেছে বিএনপি। বিএনপি ভালো তো কিছু করতে পারেনি গত 15 বছর। আন্দোলন বিক্রি করে দিয়েছে বারবার, ঈদের পর আন্দোলনের কথা বলে আর মাঠে নামেনি। সেই বিএনপি এখন ছাত্র জনতার রক্তের উপর যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশ নিয়েও অপরাজনীতি করছে। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ বা পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে। ইতিমধ্যে প্রধান প্রধান দলগুলোর সঙ্গে তাদের বৈঠক সম্পন্ন হয়েছে। এসব বৈঠক প্রেসিডেন্টকে অপসারণ করার বিষয়ে নিজেদের মত তুলে ধরেছেন ছাত্রনেতারা। বিপরীতে বেশিরভাগ দল প্রেসিডেন্ট অপসারণের পর সাংবিধানিক শূন্যতা তৈরির বিষয়টি সামনে এনেছে। বেশিরভাগ দল যে যুক্তিটা দিয়েছেন, ওটা পুরোপুরি বিএনপির কথায়, এবং ওই দলগুলো যাতে বিএনপির কথায় চলে, এ কারণে বিএনপি ওই দলগুলোর প্রধানদেরকে আগামী নির্বাচনে নমিনেশন দেওয়া হবে এই ইঙ্গিত দিয়ে চিঠি দিয়েছে, এবং এই চিঠি নিয়ে বিএনপিতে তোলপাড়। এগুলো সব ওই রাজনীতির অংশ। বিপরীতে বেশিরভাগ দল প্রেসিডেন্টের অপসারণের পর সাংবিধানিক শূন্যতা তৈরির বিষয়টি সামনে এনেছে। এছাড়া অপসারণের পর বিকল্প কি হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রেসিডেন্টকে অপসারণের বিপক্ষে। ছাত্র আন্দোলন নেতাদের সঙ্গে বৈঠকে সরাসরি সিদ্ধান্ত না জানিয়ে দলটির নেতারা দলীয় ফোরামে আলোচনার কথা বলেছিলেন। সর্বশেষ সোমবার স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা ছিল ইস্যুটি। এটা নিয়ে আলাদা আলোচনা করার প্রয়োজন আছে দর্শক।
বৈঠক সূত্রটি দাবি করেছে এই মুহূর্তে প্রেসিডেন্টকে অবসরানোর কোনো উদ্যোগ না নিতে স্থায়ী কমিটি নেতারা একমত হয়েছেন। নেতারা মনে করছেন প্রেসিডেন্ট অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। মানে বিএনপি যেদিকে যাচ্ছে, যে এই কথাটা আমরা বারবার বলবো, বিএনপিকে যেন আমাদের গণশত্রু ঘোষণা করা না লাগে, বিএনপি আত্মহত্যার পথ বেছে নেয় না যেন। এতে পরিস্থিতি বদলে যেতে পারে। প্রেসিডেন্ট ইস্যুতে সরকারের কাছেও নানা পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ইস্যুটি নিয়ে না ভাবার পরামর্শ এসেছে এসব পক্ষ থেকে। বলা হচ্ছে সরকারের সামনে অনেক কাজ। এটা কি কাজ না নাকি? আওয়ামী লীগের লোকজন পদে থাকবে, এটা কোনো কাজ না? এটা কি হয়? প্রেসিডেন্টকে অপসারণ করার উদ্যোগ নেওয়া হলে সে পরিস্থিতি তৈরি হবে, সেটা সামাল দেওয়ার জন্য সরকারকে সময় ব্যয় করতে হবে। এতে তাদের মূল কাজ ব্যাহত হতে পারে। কি হবে? একজনের নাম আপনার প্রস্তাব করেন, মুহূর্তের মধ্যে তিনি রাষ্ট্রপতি হয়ে যান, এটা আবার কিসের সামাল দেওয়া লাগবে? কি বুঝেন? ভূগোল বুঝান জনগণকে। আপনাদের রাজনৈতিক জ্ঞান কি আমরা দেখেছি না? 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায় আপনারা কি বুঝেন আমরা দেখেছি না? 11 ডিসেম্বর 2022 সালে তারেক রহমান দেশে আসবেন। 7 জানুয়ারি নির্বাচন কিছুতেই হতে পারবে না, ডিসেম্বরে সরকার পতন। আপনারা বলেছিলেন না 23 সালে কিছু হয়েছে? আপনাদের রাজনৈতিক বিশ্লেষণের 4 আনার দাম আমাদের কাছে নেই। আপনাদের কোনো কথা গত 15 বছরে হয়নি, সব ছিল ধান্দাবাজিতে পরিপূর্ণ। যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ গত বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্রের দাবি, সাক্ষাতে চলমান নানান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ইস্যুটিও আলোচনায় এসেছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের দূত তাদের নিজেদের অভিমত জানিয়েছে। তারা মনে করেন নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সামনে নিয়ে সরকার এগোচ্ছে। এই মুহূর্তে নতুন ইস্যু সামনে আনলে জটিলতা তৈরি হতে পারে। এখন এর অর্থ যুক্তরাষ্ট্র এখানে রাষ্ট্রপতিকে অবসানের পক্ষে নয়। তো যুক্তরাষ্ট্র এই বিষয়ে এই মতামত কেন দিবে? এটার একটা ব্যাখ্যা হতে পারে যে ভারত 2+2 বৈঠকে যেরকম যুক্তরাষ্ট্রকে পুরোপুরি 7 জানুয়ারি নির্বাচনের ব্যাপারে ম্যানেজ করে ফেলেছিলেন, কোনো স্যাংশন দিবে না, এবারও যুক্তরাষ্ট্রকে ভারত ম্যানেজ করেছে কিনা চুপপুকে রাখতে, এটা হয়ে থাকতে পারে। কিন্তু আমাদের শিক্ষার্থী জনতা আমরা অনর চুপপুকে সরাতেই হবে, কারণ এর পেছনে ভারত এখন হাত দিয়েছে। ভারতের কথায় কাজগুলো চলছে। এমনকি ভারত হয়তো যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে। যতই ম্যানেজ করুক, ডক্টর ইউনূস নিজে রাষ্ট্রপতি হলে তখন আর যুক্তরাষ্ট্র কিছুই বলবে না। সেনা প্রশাসনের তরফেও প্রধান উপদেষ্টাকে মতামত জানিয়ে দেওয়া হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যুক্তরাষ্ট্র কানাডা সফরের সময় সেনা সদরের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে এই ইস্যুতে বৈঠক করেন বলে জানা গেছে। তারা জানিয়েছেন প্রেসিডেন্টকে অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। মানে বিএনপির সুরের কথা, এটা বিএনপি পন্থী সেনা অফিসাররা গিয়েছে বলেই এই ব্যাখ্যা দেওয়া যায়। নাহলে সাংবিধানিক শূন্যতা, এটা তো সেনাবাহিনীর পক্ষ থেকে বলার কথা না। এমন কোনো পরিস্থিতি তৈরি হোক তা তারা চান না। রাজনৈতিক বিভিন্ন পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে মতামত জানানো হয়েছে। ছাত্র আন্দোলন নেতারা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে জোরালো দাবি তুলেছেন প্রেসিডেন্টকে অপসারণ বিষয়ে। এই বৈঠকে ছাত্রনেতারা সরকারের দোষর দাবি করে, ছাত্রনেতারা সরকারের দোষর দাবি করে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। নানামুখী চাপ থাকায় প্রফেসর ডক্টর মোহাম্মদ এই বৈঠকে সরাসরি কোনো মত দেননি। দেখেন, এখানে নানান পক্ষ মতামত দিয়েছে, প্রস্তাব দিয়েছে, ঠিক আছে। এখন মূল সিদ্ধান্তটা ডক্টর ইউনূসের হাতে। তিনি চাইলে চুপ্পুকে কেউ রক্ষা করতে পারবেন এবং ডক্টর ইউনূস এটা বাধ্য হবেন, আমরা বিশ্বাস করি। তবে হ্যাঁ, রাজনৈতিক দলগুলোকে এখন এখানে সেনাপ্রধানেরও বা সেনা প্রশাসনের অধিকার নেই রাষ্ট্রপতির পক্ষে বিপক্ষে মত দেওয়ার। এটা রাজনৈতিক দলগুলোর একটা বিষয় হতে পারে। জনগণের অধিকার আছে, আর জনগণের প্রতিনিধিত্ব যেহেতু রাজনৈতিক দলগুলো করে, তারা মত দিতে পারে। একটা কাউন্সিল গঠিত হবে, সেই কাউন্সিলের মতামত নিয়ে হয়তোবা সমাধানের চেষ্টা করা হবে। কিন্তু দিন শেষে চুপ্পুকে সরে যেতেই হবে। এবং যদি বিএনপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, 72 সংবিধানের পক্ষে দাঁড়ায়, বিএনপির বিরুদ্ধে আমরা মাঠে নামতে দ্বিধাবোধ করবো না। এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। দর্শক, বৈঠকে তিনি রাজনৈতিক ঐক্যমতের বিষয়টি সামনে আনেন, এজন্য দলগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ দেন ছাত্র নেতারা। ওই বৈঠকের পরেই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু ওই যে চিঠি দিয়ে নমিনেশনের টোপ ফেলে বিএনপি অনেককে ম্যানেজ করে ফেলেছে। তো এখানে জামাত বা বড় বড় দল এরা তো অলরেডি জানিয়ে দিয়েছে স্বাধীনভাবে, যারা স্বাধীনভাবে চলে, যারা বিএনপির উপর নির্ভরশীল নয়, এবং যেসব দল জানে যে তারা এককভাবে কোনোদিন এমপি হতে পারবেন না, বিএনপির করুণা এমপি হওয়া লাগবে, তারা এখন বিএনপি সুরে বলছেন। তো দর্শক, এই ঘটনার সত্য কিনা যে রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে যুক্তরাষ্ট্র মত দিয়েছে এবং সেনা প্রশাসন মত দিয়েছে, মানব জমিনের প্রতিবেদন অনুযায়ী আমি বলবো যে এটা সত্য। এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যে যুক্তরাষ্ট্র এখন মত দেয় চুপ্পুর পক্ষে, এর মানে ভারত এখানে সক্রিয় হয়ে গিয়েছে।
বিএনপি এটা নিয়ে অপরাজনীতি করছে। এর পুরোপুরি দায় আমরা বিএনপিকে দিতে চাই। বিএনপি কাজটা করলো কি দেখলেন তো, দেশটাকে কোথায় নিচে নামিয়ে গিয়েছে। বিএনপি ভারতের খপ্পরে পড়েছে।